নিজের পছন্দের মানুষটা যখন তোমার এক্সপেকটেশনের বাইরে নিজের থেকে সব প্ল্যান এত সুন্দরভাবে সাজিয়ে ফেলে, তখন নিজেরই ভিতর থেকে একটা আলাদা স্পেশাল ফিল লাগে। ঠিক যেমন আমার মুখের হাসিটা বলে দিচ্ছে আমি কতটা সারপ্রাইজড আজকে। হে এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আছি মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে। সকাল সকাল শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ টেম্পেলের দর্শন করার জন্য আমরা সবাই চলে গেছি মন্দিরে। আমার ইচ্ছা ছিল এখানে যখন পুজো দিতে আসব আমি শাড়ি পরে পুজো দেব, তাই সকাল সকাল উঠে আমি আগে একা একা শাড়ি পরে নিয়েছি, আর এই দিকে রাজাও পরেছে ধুতি পাঞ্জাবি। এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। রাজা যেহেতু আগে থেকেই সবটা প্ল্যান করে রেখেছিল, সেই জন্য আমাদের মন্দিরের ভিতরেও সেরকম লাইনে দাঁড়াতে হয়নি। আমরা ভিআইপি এন্ট্রি নিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। সামনে দেখতে পাচ্ছেন ওই যে গোলাপি ধুতি পরা যে পুরোহিতটি রয়েছেন, উনিই আমাদেরকে খুব ভালোভাবে বাবার দর্শন করতে এবং পুজো দিতে সাহায্য করেছিলেন। আমার জন্য এটাই প্রথমবার এখানে, কিন্তু রাজা শ্রাবণ মাসে একবার এসেছিল। ও আমাকে বলছিল যে সেইবার ও এত ভালোভাবে দর্শন করতে পারেনি, মানে এত সামনে দিয়ে বাবার দর্শন সেটাও করতে পারেনি। তাহলে বলতে হয় আমরা খুব লাকি। এবার সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়লাম কালভৈরবের দর্শনে। আর যাওয়ার পথে আমরা এত সুন্দর একটা মেলা রাস্তায় দেখতে পেয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি যে কত রকমের রাইডস একটা মেলাতে আসতে পারে। মানে আমাদের কলকাতাতে তো এরকম মেলা এখনো অবধি আমার দেখা নেই। তোমরা কেউ দেখেছো কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। শুধু রাইডসগুলো দেখো, মানে এক একটা এত সুন্দর সুন্দর রাইডস, আর এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আমার তো সত্যি দেখে মনে হচ্ছিল গাড়িটা থেকে নামি গিয়ে আগে মেলাটা ঘুরে আসি একবার, আর একটা রাইডসে তো উঠি। কালভৈরবের কাছে পুজো দিয়ে আমাদেরকে আবার আজকেই মধ্যরাতে যেতে হবে হচ্ছে শ্রী মহাকাল মন্দিরে, কারণ আমরা আজকে দেখব ভস্মারতি। আর সেইটা শুরু হয় ওই 4টে সাড়ে 4টে নাগাদ করে। তো আমাদেরকে রাত্রিরের মধ্যেই মন্দিরে পৌঁছে যেতে হবে। আমাদেরকে বলা হয়েছিল 2টো 2:30-এর মধ্যে মন্দিরের মেন গেটের সামনে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে। আমরাও তাই যথাসময়ে চলে গেছিলাম মন্দিরে। এখনো পর্যন্ত জীবনের মনে হয় সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্সটা আমি ওই রাত্রিরেই করেছিলাম। এই সময়টা আসলে কোনো মহিলাদের দেখতে দেয় না। একজন বললেন যে যে সকল মহিলারা এখানে আছেন সবাই ওড়না দিয়ে বা কাপড় দিয়ে নিজেদের মাথা সবাই ঢেকে নিন। তো রাজা আমার জন্য এই ভিডিওটা করেছিল, আমি এটা পরে দেখেছিলাম। এখানে সবার প্রথম আরতিটাই হয় ভস্মারতি, যেটা 4টের সময় হয়। এটা দর্শন করতে অনেকেই চান, কিন্তু তার জন্য অনলাইনে 15 দিন আগে থেকে আপনাদেরকে রেজিস্টার করতে হবে। এছাড়াও আপনাদের যদি চেনা জানা কোনো পুরোহিত থাকে তার মাধ্যমেও কিন্তু আপনাদের এটা হয়ে যেতে পারে। আমাদের তো পুরোহিতই সাহায্য করেছিলেন এই ভস্মারতিটা দেখার জন্য। জানেন তো, অনেকে বাড়ি থেকে বস্ত্র, কাপড়, ধুতি, চাদর, এছাড়াও যাদের সামনে বিয়ে সেই বিয়ের কার্ড পর্যন্ত নিয়ে আসে বাবাকে চড়াবে বলে। এখানে যে পুরোহিতরা রয়েছেন তারাই সবগুলো সংগ্রহ করে নেয়। এই ভস্মারতির পর বাবার মাথার ওপর দিয়ে সবগুলো দিয়ে যায়। এই জিনিসটা তো আমার আগে থেকে জানা ছিল না, তাই আমিও ভেবেছি পরের বার যখন যাব আমিও কিছু একটা নিয়ে যাব। শৃঙ্গার করার পর বাবাকে দেখতে এত সুন্দর লাগছিল, যেটা দেখে আমাদের সকলের মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। এবার তোমাদেরকে আমি অরিজিনাল ভিডিওর সাউন্ডটা শোনাই, তাহলে হয়তো তোমরাও অনুভব করতে পারবে যে ওই সময় আমাদের সকলের কতটা ভালো লেগেছিল, কীরকম ছিল ভিতরের পরিবেশটা।
ভস্মারতি দেখে সকালবেলা আমরা হোটেলে ফিরে তৈরি হয়ে আবার বেরিয়ে পড়লাম ওমকারেশ্বর এবং মামলেশ্বর দর্শনে। এটাও একটা জ্যোতির্লিঙ্গ। যাতায়াত মিলে যেহেতু অনেকটা সময়ই লেগে যায় এখানে, সেই জন্য আমরা বেশি সময় নষ্ট না করে সকাল সকালই বেরিয়ে পড়লাম সেখানের উদ্দেশ্যে। ওই যে পিছনে দেখা যাচ্ছে কমলা রঙের, ওটাই হচ্ছে মন্দির, ওমকারেশ্বর মন্দির। এখানে যাওয়ার জন্য তোমাদেরকে এরম নৌকা বুক করতে হবে। তাছাড়াও তোমরা যদি এরম নৌকা না বুক করতে চাও, একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ দিয়েও অনেকে দেখছি হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন আমরা যেই নদীটার ওপর দিয়ে যাচ্ছি এটা নর্মদা নদী। নর্মদা নদীর এক পাশে ওমকারেশ্বর মন্দির আর এক পাশে মামলেশ্বর মন্দির। এখন আমরা এসছি ওমকারেশ্বর মন্দির দর্শনে এবং এসেই দেখি এখানেও বাবার এখন শৃঙ্গার চলছে। বাবার শৃঙ্গারে দর্শন করে আমরা মন্দির থেকে চলে গেলাম মামলেশ্বর মন্দিরে। এখানে খুব সুন্দরভাবে জানো তো বাবার কাছে পুজো দিয়েছি। আমরা সবাই মিলে বাবার মাথায় জলও ঢেলেছি এইখানে। এর পরের বার যখন আমি উজ্জয়নে যাব, বাবা মাকে সাথে নিয়ে যাওয়ারও খুব একটা ইচ্ছা রয়েছে। তাহলে চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।